মধ্যরাতে তেহরানের অদূরে দাওয়াদিন শহরের আকাশে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা, যা বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে তীব্র আলোচনা সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে আকাশ থেকে ভূপাতিত হয়েছে একটি অত্যাধুনিক যুদ্ধবিমান। বিমানটি ইসরায়েলের নাকি যুক্তরাষ্ট্রের তা এখনও নিশ্চিত নয়, তবে বিভিন্ন সূত্রের ভাষ্য অনুযায়ী এটি সাধারণ কোনো যুদ্ধ বিমান ছিল না, বরং পঞ্চম প্রজন্মের উন্নত প্রযুক্তি সম্পন্ন একটি স্টেলথ ফাইটার জেট হতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি ধ্বংসস্তূপ থেকে সংবেদনশীল প্রযুক্তিগত তথ্য উদ্ধার করা যায়, তবে তা প্রতিদ্বন্দ্বী শক্তির হাতে পৌঁছালে বড় ধরনের কৌশলগত প্রভাব ফেলতে পারে। যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ তথ্য পাওয়া যায়নি, তবু ঘটনাটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনে দিয়েছে। ইরানের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে তারা একটি বিমান ভূপাতিত করেছে, কিন্তু কোন ধরনের বা কোন দেশের বিমান এ বিষয়ে তারা এখনও কোনো তথ্য প্রকাশ করেনি। এই রহস্যময় নীরবতা পরিস্থিতিকে আরও বেশি জটিল ও উদ্বেগজনক করে তুলেছে। প্রথম দিকে সামরিক বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন এটি হয়তো একটি ড্রোন, কিন্তু পরবর্তীতে যখন ভূপাতিত হওয়ার দৃশ্য বিশ্লেষণ করা হলো, তখন দেখা গেল এক ভিন্ন চিত্র। বিস্ফোরণের পর যে বিশাল অগ্নিকাণ্ড ও আলোর ছটা দেখা গেছে, সেটা কোনোভাবেই সাধারণ ড্রোনের ক্ষেত্রে সম্ভব নয়, কারণ ড্রোনগুলোতে এত বেশি জ্বালানি থাকে না যে বিস্ফোরণের পর এত বড় আগুনের সৃষ্টি হবে। অপরদিকে যখন একটি যুদ্ধবিমান মাটিতে আছড়ে পড়ে, তখন তার অভ্যন্তরীণ জ্বালানি ট্যাঙ্কির কারণে ঠিক এই ধরনের ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিশ্লেষণের পর প্রায় নিশ্চিত হওয়া গেছে যে এটি একটি যুদ্ধবিমান ছিল এবং ইরান সফলভাবে এটিকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্নটি হলো, এই বিমানটি কি পঞ্চম প্রজন্মের কোনো অত্যাধুনিক যুদ্ধবিমান ছিল? গত 2 দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যত হামলা চালিয়েছে, তার সবগুলোতেই তারা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ব্যবহার করেছে। বিশেষ করে F-22 র্যাপটরের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ব্যয়বহুল স্টেলথ যুদ্ধবিমান এবারই প্রথম এই অঞ্চলে ব্যবহার করা হয়েছে। এই কারণেই ইরান প্রাথমিকভাবে এই বিমানগুলোকে প্রতিরোধ করতে হিমশিম খেয়েছিল, কিন্তু এখন যদি সত্যিই পঞ্চম প্রজন্মের কোনো বিমান ভূপাতিত হয়ে থাকে এবং সেটি F-35 বা F-22 হয়, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য এটি কতটা বড় বিপদ হতে পারে তা তারা নিজেরাই খুব ভালো করে বুঝতে পারছে। কারণ এই বিমানের যন্ত্রাংশ বা ধ্বংসস্তূপ যদি ইরানের হাতে পড়ে এবং সেই যন্ত্রাংশ যদি তারা বিশ্লেষণ করতে সক্ষম হয়, তাহলে আমেরিকার সবচেয়ে গোপন সামরিক প্রযুক্তি চীন ও রাশিয়ার মতো অন্য শক্তিশালী দেশের হাতে চলে যেতে পারে। আমেরিকার যুদ্ধ বিমানগুলোর স্টেলথ প্রযুক্তি, তাদের রাডার ও সেন্সর সিস্টেম সবই এখন ঝুঁকিতে আছে। এই আশঙ্কাই এখন যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি চিন্তিত করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি চাইছেন এবং আপোষের কোনো পথ খুঁজছেন, সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের অবস্থা কতটা নাজুক হয়ে গেছে এবং তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, বিশেষ করে যুদ্ধ বিমান প্রযুক্তির ক্ষেত্রে। এদিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে যে বিমান ভূপাতিত হওয়ার ঘটনার পরপরই ইরানের বিভিন্ন স্থানে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চীনের টেকনিশিয়ানদের সরাসরি সহযোগিতায় সক্রিয় করা হয়েছে। এই নতুন সক্রিয়তার ফলে ইরানের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো আগের চেয়ে অনেক বেশি কার্যকর ও নিখুঁত হয়ে উঠেছে। সামরিক পর্যবেক্ষকদের মতে চীন এই ক্ষেত্রে সম্পূর্ণ উদারতার সাথে ইরানকে সহযোগিতা করেছে। ভবিষ্যতে যদি এই ধরনের সাফল্যের সংখ্যা আরও বাড়ে এবং যুক্তরাষ্ট্রের হামলার সক্ষমতা কমে যায়, তাহলে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো উপায় থাকবে না। গত কয়েক মাস ধরে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের জোটের মধ্যে যে উত্তেজনা চলছিল, সেই সময় ইরান ব্যাপক প্রস্তুতি নিচ্ছিল। তারা বিভিন্ন ধরনের নতুন প্রযুক্তি আয়ত্ত করছিল। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বলে বিবেচিত হচ্ছে গুচ্ছ বোমা বা ক্লাস্টার বোমার প্রযুক্তি। এটি এমন এক ধরনের বিধ্বংসক অস্ত্র যেখানে একটি ওয়্যারহেডের ভেতরে প্রায় 70 থেকে 100টি পর্যন্ত ছোট ছোট বোমা থাকে। এই বোমাগুলো আকাশে বিস্ফোরিত হওয়ার পর বৃষ্টির মতো গুচ্ছভাবে মাটিতে ছড়িয়ে পড়ে। এই ধরনের বোমার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এগুলো মাটির গভীরে লুকিয়ে থাকে এবং যুদ্ধ শেষ হওয়ার বছরের পর বছর ধরে এই বোমাগুলো মৃত্যুর ফাঁদ হয়ে থাকে। ভিয়েতনাম ও কম্বোডিয়া এই ধরনের বোমার কারণে এখনও নাগরিকেরা স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না এবং ব্যাপক শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবার ইরান ঐতিহাসিকভাবে প্রথমবারের মতো এই ক্লাস্টার বোমা মিসাইলের মাধ্যমে ইসরায়েলের তেল আবিবে হামলা করেছে। তেল আবিবের আকাশ থেকে এই গুচ্ছ বোমা বিস্ফোরিত হয়, তখন ধাপে ধাপে একসঙ্গে প্রায় 100টি বোমা তেল আবিবের ওপর পতিত হয়। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো যখন ড্রোন দিয়ে তেল আবিবের বর্তমান অবস্থার ভিডিও ফুটেজ ধারণ করেছে, তখন তারা নিজেরাই বিশ্বাস করতে পারছে না যে তেল আবিবের এই ধ্বংসস্তূপ হতে পারে। ফুটেজ দেখে প্রথমে মনে হয়েছিল এটা হয়তো কোনো গাজার উপত্যকার দৃশ্য বা সিনেমার কাল্পনিক চিত্র, কিন্তু বাস্তবে এটা তেল আবিবের বর্তমান চেহারা এবং ইরানের সামরিক সক্ষমতা যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটা এই দৃশ্য থেকে স্পষ্ট বোঝা যায়। আন্তর্জাতিক আইন অনুসারে গুচ্ছ বোমা ব্যবহার নিষিদ্ধ, কিন্তু প্রশ্ন হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নিজেরা কবে আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা করেছেন।
তারা অন্য দেশের ভূখণ্ডে গিয়ে আক্রমণ করে সেই দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের উপর হামলা চালিয়েছে। সুতরাং ইরানও এখন একইভাবে জবাব দিচ্ছে। তারা ঘোষণা দিয়েছে যে আর কোনো রেড লাইন নেই এবং তারা সকল ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালাবে। এই পরিস্থিতি দেখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে ইসরায়েলকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং তার বাহিনী পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করবে। কিন্তু অন্যদিকে চীন এবার সরাসরি মন্তব্য করেছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন বলে চিহ্নিত করেছে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, রেজিম চেঞ্জের নামে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের উপর যুক্তরাষ্ট্র যেভাবে আক্রমণ করেছে সেটা বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে এবং পৃথিবীর কোনো দেশই এখন আর নিজেকে নিরাপদ মনে করছে না। এই ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জরুরি টেলিফোন আলাপ করেছেন। দুই দেশ একমত যে কোনো মূল্যে হলেও ইরানকে রক্ষা করতে হবে এবং ইরানের পাশে তারা দৃঢ়ভাবে দাঁড়াবে। এই ঘোষণার পরপরই চীনের সহযোগিতার মাত্রা আরও বেড়ে গেছে। রাতারাতি যুক্তরাষ্ট্রের বিমান ভূপাতিত হওয়ার মতো বড় সাফল্য ইরান অর্জন করতে সক্ষম হচ্ছে, যা দেখে ধারণা করা হচ্ছে যে চীন হয়তো কিছু গোপন অস্ত্র ইরানকে হস্তান্তর করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই সমীকরণ যুক্তরাষ্ট্রকে কতটা কোণঠাসা করে সেটাই এখন দেখার বিষয়। বিশ্ববাজারে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুদ্ধের এই ধোঁয়ায় যখন একদিক থেকে তেল ও স্বর্ণের দাম বাড়ছে, অন্যদিকে নতুন প্রযুক্তির উদ্ভাবনা সবাইকে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে ফেলছে। সাধারণ মানুষ ভাবছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী কতটা এগিয়ে গেছে। এখন সবাই অপেক্ষায় আছে এই রহস্যময় বিমানের ধ্বংসস্তূপের পেছনে আসলে কি লুকিয়ে আছে। আমেরিকা কি তাদের গোপন টেকনোলজি ধ্বংস করার প্রতিশোধে কোনো বিশেষ অপারেশন চালাবে, নাকি ইরান ও চীন এই সুযোগ কাজে লাগিয়ে পশ্চিমা প্রযুক্তি শিল্পের ভিত্তি নাড়িয়ে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার অপেক্ষায় পুরো বিশ্ব এখন অধীর হয়ে আছে। যুদ্ধের এই অন্ধকারের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এমন এক সময়ে যেখানে বিজয়ী ও পরাজিতের মধ্যে কোনো পার্থক্য থাকে না, শুধুই থাকে ধ্বংস ও বিপর্যয়। আর এই ধ্বংসের ছায়া থেকে নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম হবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। কারিমা, ভোরের আকাশ।